নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাড়ির কাজের আজকে আমাদের দ্বিতীয় দিন, কিন্তু আজকে হয়ে গেছে অনেক মুশকিল, কারণ সকাল থেকে এত বৃষ্টি যে মিস্ত্রি কাকুরা অনেকটা দেরিতে কাজে এসেছে। 10টা সাড়ে 10টায় আসার কথা ছিল, সেখানে এখন প্রায় বেলা 12টা বাজে। আজকে মাছ ভাজতে লাগলা কেন? না, মাছগুলো ভেজে রাখবো, ডিমটা গরম আছে ছাড়িয়ে দিকে ঝোলবো, ইঁচড়ের তরকারি দিলে তাহলেই হয়ে যাবে। আজকে আবার ইঁচড়ের তরকারি? হ্যাঁ, তো করে একটু ভিজে বললো আমরা। হ্যাঁ দিও। ও মাছগুলো ডিমের ঝোল আর ভাত। হ্যাঁ, এদিকে ঠিক আছে, খারাপ ঠান্ডা হতে দিয়েছি বলে একটু দাঁড়িয়ে। ঠিক আছে। একটু বারান্দার দিকে কাজ করছিল, মেন লাইনের কাজ করছিল। এতক্ষণ আমাদের ইলেকট্রিক বন্ধ ছিল। আমি তাই জন্য একটু তাড়াতাড়ি করে স্নানটা করে চলে এলাম। এখন বাইরে বেরিয়ে দেখি কি পরিস্থিতি হয়ে আছে। সকাল থেকে তাই কাজটা শুরু হবার আগে মা রান্নাবান্না জোগাড় করে রেখেছিল। আমাদের সবাইকার জলখাবার খাওয়াও হয়ে গেছিল। এখন দুপুরে খাওয়ার জন্য ডিমের ঝোল আর বাবার রাতের মাছের ঝোল বানিয়ে নিয়েছে, আর ভাতটা করলেই হবে। আর ছোটো মারা একটু এঁচোড়ের তরকারি দিচ্ছে, ওই দিয়ে আমাদের দুপুরের খাওয়াটা হয়ে যাবে। তারপরে আজকে আবার অনেকক্ষণ মেন লাইনে কাজ হবে, তার জন্য ইলেকট্রিক কানেকশনটা বন্ধ থাকবে, ঘর অন্ধকার হয়ে যাবে। আর আজকে তো বাইরে রোদও নেই, সকাল থেকে এত মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি পড়ছে। ঘরের ভিতরে লাইট ছাড়া কোনো কিছু দেখাই যাচ্ছে না। আমি তো কোনো মতে একটু স্নান করে নিলাম কাজের ফাঁকেই। এখন দেখতেই পাচ্ছ প্রায় বেলা 2টো বেজে গেছে। আর আমাদের এমন জায়গায় ওয়্যারিং দুটো যে এই ডাইনিংয়ের খাটটা আর ডাইনিং টেবিলটা না সরালে হচ্ছেই না। আর আমাদের ঘরগুলো তো বুঝতেই পারছো অনেকটা উঁচু, তাই জন্য অনেক উঁচু মইটা, সব থেকে বড় মইটাতেই কাকুদের উঠে উঠে কাজ করতে হচ্ছে। আর উঁচু হওয়ার কারণে একটু অসুবিধাও হচ্ছে। যদিও অন্য দিকের ওয়্যারিংটা একটু নিচে নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই লাইটটা আর এর বেশি নিচে নামালে ভালো মতন ঘরে আর আলো ফুটবে না। তাই জন্য ডিসিশন নেওয়া হলো লাইটটা সেই পুরনো জায়গাতেই থাকবে। তারপরে এই দুটো ফ্যানের সুইচ, আমাদের দুটো ফ্যানই লাগে যেহেতু বড় ঘর। এখন কাকুরা ঘরের কাজটা অর্ধেক করে বাইরে চলে এসেছে। বাইরে এখানে জেনারেটরের লাইন আছে, পাম্পের সুইচ আছে, মেনের অনেক তার গিয়ে একদম জটলা পেকেছিল। তো বাবা বলেছিল সেই জটলাটাকে একদম ক্লিয়ার করে দিতে, যাতে বেশি তার ফার না ঝুলে থাকে। সেটা করতে গিয়েই অনেকটা সময় চলে গেছে, আর এখন অন্ধকার হয়ে গেছে। তো এই অন্ধকারের মধ্যেই কোনো মতে একটু চার্জারের আলোতে আমি ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে এখন ডাইনিংয়েই বসে আছি, কাজ দেখছি কাকুদের। আর মা বলছে যে কখন কারেন্টটা আবার দেবে, কারণ ওই সাইডে তো অন্ধকার হয়ে গেছে আমাদের ভেতরের ঘরটা, রান্নাঘরটা। এই দেখো মা এখন অন্ধকারের মধ্যেই রান্নাঘরে আর যেটুকু কাজ বাকি আছে করে নিচ্ছে। অলরেডি প্রায় বেলা 3টে বাজে, কিন্তু ঘরের ভেতরের অবস্থা দেখে মনে হচ্ছে আজকে আরও অনেক সময় লেগে যাবে কাজটা কমপ্লিট হতে। তারপরে আমাদের মোটরের যে সুইচটা ছিল পাম্পের, সেটাতেও একটু প্রবলেম হচ্ছিল, তো ওনাদের ওগুলো সারাই করতেই বিকেল হয়ে গেছে। এখন মেন লাইনের সাথে কানেকশানটা জুড়ে দিচ্ছে। অন্ধকারের মধ্যেই মা আর বাবাও খেয়েছে। এখন একটু ওনারা টেম্পোরারি লাইটটা দিয়েছেন, আরও একবার কাটা হবে, তারপর আবার নতুন করে কানেকশান জুড়ে দেওয়া হবে। আর আজকেও পুরো কাজ কমপ্লিট হবে না, অনেকটা বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রায় 5টা বাজতে চললো। আর যেহেতু বড় ঘর, তাই জন্য আরও বেশি সময় লাগছে। আসলে অনেকগুলো পয়েন্ট আছে, তো তার জন্য কালকের দিনটাও ওনাদের কাজ করতেই লাগবে। টোটাল 3 দিন কাজ হচ্ছে এই নিয়ে। অনেক দিন ধরেই বাড়িতে ইলেকট্রিকের কাজটা আমরা করাবো ভাবছিলাম, কিন্তু সময় করে আর করাই হচ্ছিল না। আমাদেরও কিছু বাইরে যাওয়ার ছিল। যাই হোক, এতদিনে সময় হয়েছে। অনেক দিন ধরেই ইলেকট্রিকের সব সরঞ্জাম কিনে এনে বাড়িতে রাখা ছিল, কিন্তু এনারা আবার অন্য জায়গায় একটা কাজ করছিলেন, সেটা কমপ্লিট করে আমার বাড়িতে আবার কাজটা ধরেছেন। আরও সব থেকে বেশি অসুবিধা হচ্ছে, আমরা যদি ওনাদেরকে পুরো ঘরটা খালি করে ছেড়ে দিতে পারতাম তাহলে হয়তো কাজের গতিটা আর একটু বাড়তো, কিন্তু একই জায়গায় আমরা আছি, জিনিসপত্র আছে, তার মধ্যে একবার জিনিস এদিকে সরিয়ে কাজ করা, একবার আবার এদিকে সরিয়ে কাজ করা। মেঝের অবস্থা ভীষণ করুণ হয়ে আছে।
দুদিনের মধ্যে কাজটা যদি কমপ্লিট হয়ে যেত তাহলে সবথেকে বেশি সুবিধা আমার আর মায়ের হতো, কিন্তু কিছুই করার নেই। এখনও একটা দিকে লাইন করা বাকি আছে, আর্থিং করা বাকি আছে। 3 নম্বর দিনটা লাগবেই। এখানে মেঝেতে সব দেওয়াল থেকে চুনটুনগুলো ঝরে পড়েছে, তার জন্যে আরও নোংরা হয়ে গেছে। তারপরে মা ওনারা চলে যাচ্ছেন, এই যে হয়ে গেছে প্রায় কাজটা। মা এখন ঝাড় দিয়ে নিচ্ছে এই দিকটা, তারপর খাটটাকে ওনারা ঘুরিয়ে দেবেন, কারণ এত ভারী খাট তো আমাদের পক্ষে ঘোরানো সম্ভব না। তোমাদেরকে পুরো দিনের কাহিনীটা এত কম সময়ে দেখালাম ঠিকই, কিন্তু আমরা এর মধ্যে দিয়ে যেতে অনেকটাই প্রবলেম হচ্ছে। এখন আমি আর মা সবটা গুছিয়ে নিয়েছি, মাঝখানে আমি ভিডিও করতে পারিনি। মা ঘরটা মুছে নিচ্ছে, এবার সন্ধ্যা দিয়ে চা করবে। আর এই তারগুলো এরকমই ঝুলিয়ে দিয়ে চলে গেছেন, কাল এসে একদম ফিনিশিং টাচটা দেওয়া হবে। চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।